বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার দলের 99% লোক সৎ। আপনার কি মনে হয় তাই? গরম পড়েছে, ডাব খেতে বলুন, ঠিক হয়ে যাবে। আর এই সমস্ত আজে বাজে কথা বলবে না। এরপর বলছি নাড়ু খাওয়াবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ভুল কথা বলেননি। চোখের জলে যেভাবে উনি কুড়ুনি নিয়ে নারকল কুড়তে বসেছেন, প্রথম দফার 90% ভোট দেখার পর আজ শুনলাম গুড় কিনতে গেছেন। কুড়ুনো নারকলটাকে মাখবেন, তারপর নিজেরা কি খাবেন এটা আমাদের তো কিছু বলার নেই। তবে হ্যাঁ, শিশি বোতল নিয়ে এই সমস্ত গুলো খাওয়া কম করলে ভালো হয়। বন্ধ করে মদের ঠেক চালানো হচ্ছে, এইভাবে বলুন না, ভালো লাগবে তো। সৌজন্যের তৃণমূল, এগিয়ে বাংলা তো এমনি নয়। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের চাকরি বাকরি, নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা, যুবকদের হাতের কাজ। টাকার ভাতা কে পাচ্ছে ভাই? যুবরা। 2013 সালেই 1500 টাকা ভাতার কুমিরের বাচ্চাকে বারবার দেখিয়েছে। অধিকাংশ যুবরা যে ভাতাটা পায়নি, বিভিন্ন নাম পাল্টেছে। সরকার দেয়, তো এরাই প্রচুর লোক অভিযোগও করেছেন যাদের আপনাদের মতো ঘরের অবস্থা, যাদের ভেঙে পড়ে যাচ্ছে, যে তাদের নাকি আবাসের ঘর দেয়নি, চেনা জানা কিছু লোককে দিয়েছে। আপনারা অ্যাপ্লাই করেছিলেন আবাসের ঘরে? আসেন আপনাদের কাছে, আসেন। বিধায়ককে দেখতে পেয়ে আপনার কি মনে হয় শিবপুরে কতটা আশাবাদী আপনি জেতার ব্যাপারে? ঠিক তৃণমূল যতটা দুর্নীতি করে মানুষের ক্ষতি করেছে, মানুষ উত্তর দেবেন। এই যে পরিবারটা বসে রয়েছে, এই পরিবার এখানে জমা ড্রেন, পা, ডেঙ্গিতে মারা গেছেন এই ফ্যামিলি। আপনার কি মনে হয় এই ফ্যামিলি, তাদের আশপাশের ফ্যামিলি, যারা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর ভয়তে ভুগছেন এই তৃণমূলের অপশাসনের জন্য, ড্রেন, পাঁক, জল, দুর্গন্ধ, অসুখ ছড়াবার জন্য, এই ফ্যামিলিটা কাকে ভোট দেবে? মানুষকে জিজ্ঞেস করুন, কাকে সমর্থন করবে? কোন সরকার চাইবে? যারা পরিবারের লোককে কেড়ে নিচ্ছে, যারা আবাস চুরি করছে, যারা প্রাণ চুরি করছে, তাদের? একদমই না। তৃণমূল তো বলছে তারাই থাকবে এবং আপনাদের সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার দলের 99% লোক সৎ। আপনার কি মনে হয় তাই? গরম পড়েছে, ডাব খেতে বলুন, ঠিক হয়ে যাবে। আর এই সমস্ত আজে বাজে কথা বলবে না। আপনি ঘুরলেন গোটা শিবপুর জুড়ে, কোথাও দেখা যাচ্ছে স্কুল বন্ধ হয়ে গেছে, কোথাও দেখা গেল আবাস যোজনার বাড়ি স্কুল বন্ধ করে মদের ঠেক চালানো হচ্ছে, এইভাবে বলুন না, ভালো লাগবে তো। সৌজন্যের তৃণমূল, এগিয়ে বাংলা তো এমনি নয়। এইসব দিক দিয়ে তো এগিয়ে বাংলা। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের চাকরি বাকরি, নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তা, যুবকদের হাতের কাজ, মানুষের সংগতি, সব দিক দিয়ে পিছিয়ে। দুর্নীতি, মস্তানি, লুট, মদ, নেশা, ভাঙ, রক্তপাত, হুমকি, তাতে এগিয়ে বাংলা। 1500 টাকার ভাতা পাতালে কোথায় যাচ্ছে? 1500 টাকার ভাতা কে পাচ্ছে ভাই? যুবরা। 2013 সালেই 1500 টাকা ভাতার কুমিরের বাচ্চাকে বারবার দেখিয়েছে। অধিকাংশ যুবরা যে ভাতাটা পায়নি, বিভিন্ন নাম পাল্টেছে। যেমন বাড়ির লোক মানে বাড়ির নাম হচ্ছে বাপন, বাইরে তার নাম হচ্ছে ধরে নিন সুদীপ্ত বা দেবপ্রিয়। ঠিক তেমনি যা যুব সাথী, তাই যুবশ্রী আসলে হতাশাশ্রী। যুব সমাজ এতটাই ক্ষিপ্ত, এতই তাদের চাকরি বাকরি চুরি করেছে, এতই তাদের পরিযায়ী বানিয়েছে, তাই পুরো পশ্চিমবঙ্গের এই যুব সমাজ তৃণমূলের অপশাসন এবং তাদের বেকারত্বের যন্ত্রণা থেকে তৃণমূলকে একটিও ভোট দেবেন না ঠিক করেছিল। সেখানটা একটু চিড় ধরিয়ে তাদের ভুল বোঝাবার জন্য 1500 টাকার একটা ভাতা ঘোষণা করে। ভাবুন, আপনি চাকরি চুরি করলেন, আপনি বেকার বানালেন, আপনি মেরে ঠ্যাং ভেঙে দিলেন, আর তারপর আপনি এই এক টুকরো ব্যান্ডেড নিয়ে এসে বলছেন সেরে যাবে, লাগিয়ে নিন। তৃণমূলের নেতারা তো বলেই দিয়েছেন যে যুব সমাজ ক্ষিপ্ত,
সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকা করে, মানে দিনে 50 টাকা করে তাদের পান গুটকার খরচ দিচ্ছেন। আমি তো বলছি না, তৃণমূলের নেতারা তো ওপেন করে দিয়েছেন। যুব সমাজের ক্ষতি করে কত আর মানে নিজেদের বাঁচাবার চেষ্টা করবেন? সবার ক্ষতি করেছে এরা। এই তো বললাম, স্কুলগুলো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, হেলথ যে সেন্টারগুলো ছিল 4টে ইম্পর্টেন্ট, যেখানে আগে মায়েরা সন্তানের জন্ম দিতেন, হাত পা ভেঙে যাওয়া বা যে কোনো রকম বড় রোগের চিকিৎসা হতো, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তৃণমূল নেতাদের 2 নম্বরই টাকায় চলা যে নার্সিংহোম গুলো, সেগুলোতে মানুষের গলা কাটা যেতে পারে। তৃণমূলের পরিকল্পনা। মানে নিকাশি ব্যবস্থা না 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 না, কখনো পর্যন্ত জল টল শিবপুরের বা হাওড়ার মূল সমস্যা নয়, পশ্চিমবঙ্গের মূল সমস্যা নয়। পশ্চিমবঙ্গের মূল সমস্যা তৃণমূল। তৃণমূলকে সরিয়ে দিন, দেখবেন অটোমেটিক্যালি জল নেমে গেছে। তৃণমূলকে সরিয়ে দিন। একটু আগে এই এলাকায় জানেন আপনি পেয়েছেন কিনা, অপরিচ্ছন্ন ড্রেন, যা পরিষ্কার হয় না, যা বৃষ্টিতে লোকের ঘরে ঢুকে গিয়ে রোগ জীবাণু ছড়ায়, ম্যালেরিয়ার ডিপো হয়, ডেঙ্গির ডিপো হয়। একজন মানুষ মারা গেছেন, একজন নয়, এখানে চ্যাংড়া জলা বলে 47-এর ওয়ার্ড, সেখানে একজন অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে গেছেন ক্যান্সার এই নোংরাতে। তৃণমূল মানুষের জীবনটাকে আর এই শিবপুরকে, সমগ্র হাওড়াকে ময়লা ফেলার জঞ্জালের ভ্যাট বানিয়েছেন, তাদের দুর্নীতির ভ্যাট বানিয়েছেন। তৃণমূল পরিষ্কার, হাওড়া পরিষ্কার হয়ে যাবে, শিবপুর পরিষ্কার হয়ে যাবে, সম্পূর্ণ পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। সব থেকে বড় দূষণ পশ্চিমবঙ্গের, তার নাম তৃণমূল। দেখুন, জেনারেলি আমাদের শিষ্টাচারে চলে একটা দল, আমাদের বলা হয় পাগলকে পাগল বলতে নেই, আমাদের কখনো কাউকে ছোট করে কথা বলতে নেই। তৃণমূলের যারা ভাই বোনেরা রয়েছেন বা নেতা নেত্রীরাই রয়েছেন, আমরা চাই বা না চাই, তারা তো পশ্চিমবঙ্গেরই মানুষ, তাদের ছোট করলে পশ্চিমবঙ্গ ছোট হয়ে যায়। তাদের এইটুকু বলবো যে এত বেশি করে আজে বাজে জিনিস না খেয়ে একটু কিনে কচি ডাব খান গরমে, দেখবেন মাথা ঠিক হয়ে গেছে। এরাই দেখবেন কি সুন্দর ফুটফুটে ভালো হয়ে গেছে। 4 তারিখের পর বলছি নাড়ু খাওয়াবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ভুল কথা বলেননি। চোখের জলে যেভাবে উনি কুড়ুনি নিয়ে নারকল কুড়তে বসেছেন, প্রথম দফার 90% ভোট দেখার পর আজ শুনলাম গুড় কিনতে গেছেন। কুড়ুনো নারকলটাকে মাখবেন, তারপর নিজেরা নিজেরা কি খাবেন, এটা আমাদের তো কিছু বলার নেই। তবে হ্যাঁ, শিশি বোতল নিয়ে এই সমস্ত গুলো খাওয়া কম করলে ভালো হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে প্রশ্রয় দিয়েছেন, মদ বিক্রি করে তিনি রাজ্য সরকার চালান, যুব সমাজকে মাতাল বানান। এটা বন্ধ করতেই তিনি পারতেন একজন মহিলা হয়ে। যা করেছেন, অন্যায় করেছেন, তার বিচার মানুষ করবেন। বলছেন বাংলার দিকে বলছি, গরমে অনেকের মানসিক সমস্যা হচ্ছে। তিনি আমাদের মুখ্যমন্ত্রী হোক, আমাদের বাড়ির মাসিমা হোক, পিসিমা হোক, আমি হই, যে কোনো কারুরই এই সমস্যাটা হচ্ছে। চড়া রোদের তাপ, তার উপরে হেরে যাবার হতাশা আর মানুষের রাগ। তাও তো এটা ভুল বকছেন, অনেকে তো রোদ্দুরে মারাটারাও যাচ্ছেন, এনারা বেঁচে আছেন, এটা ঈশ্বরের অপার করুণা। নিশ্চয়ই হার দেখার জন্যই তারা অপেক্ষায় রয়েছে। তারা ভালো থাকুক। তবে আবার বলবো, কিনে শশা ঝেড়ে নয়, কিনে ডাব খেলে যদি তৃণমূল একটু 5 মিনিট সময় ব্যয় করে, দেখবেন সবাই ওরা সেরে গেছে। ওরা কেউ খারাপ নয় গো, কিনে খেলেই ওরা ভালো, ঝেড়ে খেয়েছে বলে এমনটা হয়েছে। শেষ প্রশ্ন। মানুষকে বলবো, তৃণমূলের ওপর বদলা নেবেন না, আইন বদলা নিক, ঠিক আছে। যেভাবে মানুষের জনজীবনকে তারা শেষ করেছে, নারী যুব সবার সম্মান নষ্ট করেছে, বেকার বানিয়েছে, আবাস চাল ডাল চাকরি চুরি করেছে, মানুষ প্রতিশোধ নেবার জন্য রেডি হয়ে রয়েছে। আমি মানুষকে অনুরোধ করব, তৃণমূলের ওপরে আপনারা বদলা এইভাবে নেবেন না। গণতান্ত্রিক পদ্ধতিতে যে বদলা নেবেন তো নেবেন, বাকিটা আইন। বিজেপি কত আসন পেতে পারে? মানুষ যত আসন তার হৃদয় পেতেছে।